হলো এই স্কুলের শিক্ষকগণ। আমি জানি না যে আজকে আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া মাহফিল করতেছেন, এর থেকে বড় পাওয়া আমার আর কিছু নাই। তবে এইটুকুই বলবো, ওনার ওর জন্য দোয়া করবেন। ও সাজাদপুরের জন্য অনেক কিছু চেয়েছিল। আমি যখন এই স্কুলের সভাপতি, সেই সময় এই স্কুলটা জাতীয়করণের যে চিঠি আসার পরে আমরা দেখলাম যে আমাদের স্কুলের নামটা নাই। সঙ্গে সঙ্গে হেডমাস্টার সাহেব দৌড়ায় গায়ে বললো যে মামা আমাদের স্কুলের নাম তো নাই। তখন আমি চলে গেলাম আগে, উনি আসলো, আমরা নিশ্চিতে গেলাম। যাওয়ার পর সঙ্গে সঙ্গে সে মাননীয় প্রধানমন্ত্রীর যে PS2 ওনাকে টেলিফোন করলো যে কী ব্যাপার, তুমি ধরে বলছিল, আমার মনে আছে যে তোমরা এটা বাদ দিচ্ছ কেন? কারণ এটা তো সবচেয়ে পুরনো স্কুল এবং থানা হেডকোয়ার্টার, এবং থানা হেডকোয়ার্টার ছাড়া তো অন্য স্কুল দিতে পারবে, যার বয়স 100 বছর, যেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পরিদর্শন করে গেছে। তখন বললো যে যাক মেলার কথা বলার কথা, ঠিক আপনি তো আসেন। তুমি গেলো, আমরা একসাথে আমার ভাইয়ের সাথে গেলাম। যারা বললো যে আপনি একটা ডিও লেটার দেন। তখন এই অফিসে এসে একটা ডিও লেটার প্রথম ওর মনে হয় ওর যে মানে চাকরি জীবনে কোনো কাউকে ডিও দিতে আমি দেখলাম না, যে প্রথম পেজটা 1 নম্বর পেজটাই ও কাটিয়ে ওনাকে দিয়ে দিল যে আপনি লিখে নিয়ে আসেন, আমি সিগনেচার করে যা জমা দিয়ে আসবো, পরবর্তীতে হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার মতো যোগ্যতা আপনাদের সবাই ছিল। এখানে শিক্ষক দীর্ঘ আমি 21 বছর এখানে সভাপতি ছিলাম। প্রত্যেকটা শিক্ষক থেকে শুরু করে কর্মচারী শুরু করে পিওন পর্যন্ত এত ভালো এরা লেখাপড়ার দিক থেকে, মানুষের সম্মানের দিক থেকে সব কিছু মিলে যে একজন ভালো শিক্ষক মন্ডলী এই হাই স্কুলে, এটা আমি বলবো। যদি তাই না হবে, এই দেশ থেকে কৃতজ্ঞতা বোধ উঠে গেছে। আজকে তো শশী সাহেব মারা গেছে 4টি বছর আগে, একটু না করলেও হয়তো বা পারত, অনেকে করে, এটাও কোনো নজির নাই। এরা যে ভালো এবং কৃতজ্ঞ তার প্রমাণ এই সাজাদপুরের এই মাস্টার সাহেবরা দিয়ে গেল। আমি তার জন্য দোয়া করি, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে টিও স্যাররা আসছে, আমাদের এসিডেন্ট স্যাররা আসছেন, এখানে আমাদের মেয়র সাহেব আসছেন, ওনাদের জন্য দোয়া করবেন। এরাও সাংঘাতিক সাজাদপুরে আমাদের মেয়র যে আছেন, সাজাদপুরের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছে, ভবিষ্যতেও আবার হয়তো বা দাঁড়াবে, আপনারা তার জন্য দোয়া করবেন। এখানে মানুষের এলাকার একটা প্রেম থাকতে হবে, কারণ সে সচিব হওয়ার পরে এই যে কোর্টটা, যেখানে সারা বাংলাদেশের কোথাও কোর্ট নাই, এখানে 3টা কোর্ট আসছে, স্কুলটা হয়েছে। আমাদের এখানে সরকারি একটা হসপিটাল, শিশু হসপিটাল উপরে সেটা করছিল, ওখানে সে উদ্বোধন করে গেছে। এখানে আমার এলাকাতে একটা ফাউন্ডেশন করেছে আমার বাবার নামে, ওখানে হসপিটাল, বৃদ্ধাশ্রম সার্কিট নিয়ে উদ্বোধন করা আমরা মেলা ব্যয় হয়েছে। তাই যাই হোক, আমার এলাকাতে যত এই অবকাঠামো যে রাস্তাগুলো, আমার রাস্তাগুলো সম্পূর্ণ রাস্তাগুলো সে প্রত্যেকটাতে দিয়ে ওই রাস্তাগুলো করছে। আল্লাহ তাকে ভারতে নিয়ে গেছে, আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে বেশি করে। আমি এইগুলি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আমি কৃতজ্ঞ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।